السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال النبي صلى الله عليه وسلم: وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে তৌফিকে আমরা জুমার সালাত আদায় করে মাসিক ওয়াজ মাহফিলে, যেটা আল মাজমা ইসলামিক সেন্টারের তরফ থেকে প্রত্যেক মাসে হয়ে থাকে, সেই ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা, রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আজকে রবিউল মাসের প্রথম তারিখ, আরবি মাস রবিউল আউয়াল। সেই রবিউল আউয়ালের পহেলা তারিখ। এই মাসকে কেন্দ্র করে বা এই মাসের একটা তারিখকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশে, অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই তিনটি দেশে খাস করে এবং বেশি করে একটা ঈদ পালন করা হয়, যে ঈদটা আমাদের সমাজে ঈদে মিলাদুন নামে পরিচিত। সম্মানিত দিনী ভাই সকল, এখন আমরা দেখব যে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গিয়েছে। আগে যে হিসাবে বেশি বেশি হতো, মানুষ বুঝতে পারছে, দিনকে বুঝছে, কোরআন হাদিসকে বোঝার পরে আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। তো আমরা দেখব কোরআন হাদিসের আলোকে যে এই ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, অর্থাৎ হাদিসে প্রমাণিত কি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পালন করতে বলেছেন কি না। তার আগে বিদআত সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই। কেননা যখন আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো যে এটা বিদআত, তো আসলে বিদআতের সংজ্ঞা, বিদআতের তারিফ, বিদআত কাকে বলে জানতে হবে। কেননা আমাদের দেশের যারা বিদআতি কাজে জড়িত, তারা বলে যে সবই যদি বিদআত হয়, তাহলে এই যে আমরা ক্যামেরা ইউজ করছি, মোবাইল ইউজ করছি, মাইক ইউজ করছি, আরও যে সমস্ত নিত্য নতুন জিনিসগুলো আছে, এগুলো সবই বিদআত। এগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সেই যুগে ছিল না, সেই জামানায় ছিল না। তো আসলে আমাদেরকে জানতে হবে যে বিদআত কাকে বলে, বিদআতের সংজ্ঞা কি। ইসলামের পরিভাষাতে আসলে শাব্দিক অর্থটা জেনে নেন যে বিদআত হচ্ছে নবরচিত নতুন জিনিস আবিষ্কার করা। এর শাব্দিক অর্থ।
আর ইসলামের পরিভাষাতে, ধর্মের পরিভাষাতে বিদআত কাকে বলে? দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় এমন কিছু অতিরিক্ত কাজ করা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, সাহাবে কেরামরা বলেন নাই, করেন নাই, সেই কাজটাই হচ্ছে বিদআত। সওয়াবের আশায় ইসলামিক লেবেল লাগিয়ে এমন কিছু কাজ করলেন যার অস্তিত্ব না কোরআনে আছে না হাদিসে আছে, এটাই হচ্ছে বিদআত। এখন কেউ মোবাইল ইউজ করে বা ক্যামেরা ইউজ করে বা মাইক ইউজ করে বা ঘড়ি ইউজ করে কেউ সওয়াবের আশায় লয়। এটা দুনিয়াতে থাকতে গেলে চলতে হবে, ঘড়ি থাকলে আমার কাজ পূরণ হবে যে কটা বাজছে, মোবাইল থাকলে আমার প্রয়োজন হবে, দুনিয়াবি প্রয়োজন আছে, ক্যামেরা থাকলে মানুষ ফটো ভিডিও করবে, মাইক থাকলে আওয়াজ বাইরে চলে যাবে। যদি আপনি ভাবেন যে মোবাইল যদি আমি ইউজ করি তাহলে একটা হজের সওয়াব পাবো, মাইক যদি আমি ইউজ করি তাহলে একটা উমরার সওয়াব পাবো, ঘড়ি যদি আমি ইউজ করি তাহলে একটা উমরার সওয়াব পাবো, তাহলে আপনাকে দলিল লাগবে। আর দলিল যদি আপনি দিতে না পারেন, এটাই হচ্ছে বিদআত। যে আপনি ইসলামিক লেবেল লাগালেন যে একটা উমরার সওয়াব পাবো মাইক ব্যবহার করলে, ঘড়ি ব্যবহার করলে, তাহলে আপনাকে দলিল দিতে হবে। কেননা এখন 1400 বছর আগে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি আপনি ইসলামিক লেবেল লাগাতে চান কোনো জিনিসে, তাহলে আপনাকে দলিল লাগবে। আর দলিল যদি আপনি দিতে না পারেন, এটাই হবে বিদআত, যে আপনি অতিরিক্ত কিছু কাজ করছেন অথচ সেই কাজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। আবার দেখেন, একটা কাজই কখনো বিদআত হয়, কখনো শিরক হয়, কখনো আবার সেই কাজটা ফরজ হয়ে যায়, আপনাকে করতেই হবে, কখনো সেই কাজটা আপনার জন্য অপশনাল হয়। আপনাকে একটা উদাহরণ দিই। বড় মসজিদ থেকে আমাদের ইসলামিক সেন্টার পর্যন্ত এখন আপনি চলাফেরা করছেন, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন। একজন আপনাকে জিজ্ঞাইল যে কি ব্যাপার, তোমাকে দেখতেছি বড় মসজিদ থেকে ইসলামিক সেন্টার পর্যন্ত আসতেছো, যাচ্ছ, কি ব্যাপার কি? আপনি বললেন যে এক হুজুর আমাকে বলেছে যে বড় মসজিদ থেকে মাকতুব দাওয়া পর্যন্ত 7 বার চলাফেরা করলে ছেলে সন্তান হবে বা কন্যা সন্তান হবে বা সন্তান হবে, সন্তানের আশায় আমি চলাফেরা করছি। এই কাজটা হচ্ছে শিরক। কেন? সন্তান দিলেওয়ালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেম এই কাজটাই করছেন, আপনি চলাফেরা করছেন, আসছেন যাচ্ছেন। একজন আপনাকে জিজ্ঞাইলো যে কি ব্যাপার, কেন আপনি চলতেছেন? আপনি বললেন যে আমাকে এক হুজুর বলেছে যে বড় মসজিদ থেকে মাকতুব দাওয়া পর্যন্ত 7 বার চলাফেরা করলে একটা উমরার সওয়াব পাওয়া যাবে বা একটা হজের সওয়াব পাওয়া যাবে। তো এই হজের সওয়াবের আশায়, এই উমরার সওয়াবের আশায় আমি চলাফেরা করছি। তো এর জন্য আপনাকে দলিল লাগবে। দলিল কি আছে? খুঁজেই পাবেন না। এটাই হচ্ছে বিদআত। কারণ আপনি ইসলামিক লেবেল লাগাচ্ছেন, নিয়ত কিন্তু আপনার ভালো, সওয়াবের আশা খুঁজছেন, কিন্তু তার অস্তিত্ব নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটাই হচ্ছে বিদআত। আপনি চলাফেরা করছেন, আবার আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কী ব্যাপার, চলাফেরা কেন করছো? আপনি বলছেন যে এর জন্য আমি পয়সা পাই, কফিল আমাকে পয়সা দেয়। তো এটা আপনার ডিউটি, এটা আপনাকে করতেই হবে। যদি চলাফেরা করার জন্য আপনাকে পয়সা দেয়, যে তোমার ডিউটি হচ্ছে এটাই, কফিল বলেছে, তো এটা আপনার ফরজ কাজ, করতে হবে, কেননা আপনি এর বিনিময়ে পয়সা নেবেন। আবার হ্যাঁ, আপনি চলাফেরা করছেন, কেউ বলল যে কী ব্যাপার, চলাফেরা কেন করছো? আপনি বলছেন যে আমি একটু মোটা হয়ে গেছি, চর্বি কমাতে চাই। তো এটা আপনার অপশনাল, আপনি করতেও পারেন বা নাও করতে পারেন। তো কোনো কাজ কখনো শিরক হচ্ছে, একই কাজ কখনো বিদআত হচ্ছে, কখনো ফরজ হচ্ছে, কখনো অপশনাল হচ্ছে, নিয়তের ওপরে। তো ইসলামিক লেবেল লাগিয়ে সওয়াবের কাজ আপনি যদি করেন এবং তার অস্তিত্ব কোরআনেও নাই, হাদিসেও নাই, এটাই হচ্ছে বিদআত। এখন বলবেন যে কাজ তো ভালো, রসুলের নামে, তার শানে আমরা নাত পাঠ করছি। আচ্ছা, জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত, আপনি ফরজ নামাজ, সেখানে আপনি 5 রাকাত পড়েন, সমস্যা কি? কেননা আপনি 5 রাকাতে তো আর হরি নাম করবেন না,
সেখানে আপনি সূরা ফাতিহা পড়বেন, সেখানে আপনি অন্য অন্য সূরা পড়বেন, রুকুতে সাজদাতে শেষ বৈঠকে আপনি তো সবই কোরআন হাদিসে যা আছে সবই পড়বেন। তাহলে সমস্যা কি? সমস্যা এই জায়গায় যে এটা কি প্রমাণ আছে, রসুল কি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন? এর উত্তর হবে না। তো আপনাকে বুঝতে হবে যে বিদআত কি। কেউ যদি বলে যে বিদআত বিদআত করতেছে, মাইক বিদআত, মোবাইল বিদআত, তো না, এটা ওই বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই যেটা আমরা সওয়াবের সাথে করি। সওয়াবের উদ্দেশ্যে যদি আপনি করেন এবং এর অস্তিত্ব কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবে কেরামদের কওল এবং তার আমলে নাই, এটাই হচ্ছে আপনার বিদআত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, দিনে ধর্মেতে নবরচিত কাম থেকে বিরত থাকো। ইসলামিক লেবেল লাগিয়ে নবরচিত কাজ থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নবরচিত কাজ দিনের মধ্যে সেটা হচ্ছে বিদআত। আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারপরে দেখেন, সারা বছর আপনার নামাজ নাই, কালাম নাই, কিছুই নাই, 12ই রবিউল আউয়াল চলে এলো, আপনি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে দিলেন, আতশবাজি করলেন। এটাই কি রসুলের প্রতি মহাব্বত? এই মহাব্বত কি রসুল আমাদেরকে শিখিয়েছেন, নাকি আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শিখিয়েছেন? রসুলের প্রতি মহাব্বত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন এবং রসুল নিজেও শিখিয়েছেন। সেটা হচ্ছে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, অর্থাৎ কি রসুলের ইত্তিবা করো, তার অনুকরণ করো। তাহলে কি আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে দেবেন। তো রসুলের প্রতি মহব্বত হচ্ছে কি, তার অনুসরণ এবং অনুকরণ করা। এখন তো রসুল নাই, তো রসুল নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করা, আর যা কিছু থেকে আমাদেরকে বিরত রেখেছেন তা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। আর একদিনের মহব্বত নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, মহব্বতের তাকাজা কি। রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের পিতামাতা থেকে, তোমাদের স্ত্রী কন্যা থেকে এবং সমস্ত লোকেদের থেকে, পৃথিবীর সব মানুষের থেকে, সব জিনিস থেকে, যতক্ষণ না পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মাহবুব না হবে, বেশি প্রিয়তম না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান কামেল হবে না। আপনি ইয়া নবী বা ইয়া রাসূলুল্লাহ মুখে বলছেন, অথচ কিন্তু একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বাপ মায়ের একটা ব্যাপার চলে আসবে, তখন বাপ মায়ের স্বাদ নেবেন, বা হয়তো রসুলের কথার সাথে যখন স্ত্রীর কথার বিরোধিতা হবে, স্ত্রীর স্বাদ নিলেন, ছেলে মেয়ের স্বাদ নিলেন, সেই ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা নয়, সেই ভালোবাসা ফেক ভালোবাসা। রসুলের ব্যাপারে যদি আপনার বিরোধিতা পিতামাতার সাথে হয়, আত্মীয় স্বজনের সাথে হয়, স্ত্রীর সাথে হয়, ছেলে মেয়ের সাথে হয়, সেই ছেলে মেয়ের ভালোবাসাকে আপনাকে ফেলে দিয়ে, স্ত্রীর ভালোবাসাকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে হবে, তার কওল, তার আমল, তার ফেল আপনাকে নিতে হবে, তবেই আপনার ভালোবাসা পরিপূর্ণ হবে। তারপরে দেখেন, আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এটাও শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। অনেক সময় আমাদের আলেম ওলামাদের ভেতরে কোনো জিনিসে মতনৈক্য হতে পারে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম বিশেষ ব্যক্তি উলামায়ে কেরামরা রয়েছেন, উলিল আমর হবে, উলামায়ে কেরাম হবে, জ্ঞানী গুণী মানুষ আছে, তাদের কথা শোনো। ফাইন তানাযাআতুম, যদি কোনো বিষয়ে তোমাদের মতনৈক্য হয়, আপসে ইখতিলাফ হচ্ছে, আল্লাহ তাবারাক তাআলা শিখিয়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই ঝগড়াটাকে, সেই মতনৈক্যকে, সেই ইখতিলাফকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও।
কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, সেটা তোমরা লক্ষ্য রাখো এবং সেই মোতাবিক চলো, তবেই এটা ভালোবাসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাবারক তাআলা এটাও বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল যেটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা লাও, আর যেই জিনিস থেকে তোমাদেরকে দূরে সরে যেতে বলেছে সেখান থেকে তোমরা সরে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা রাস্তা বলেছেন, সেই সোজা রাস্তার অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হবে, না হলে তোমরা কামিয়াব হবে না। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিভাবে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবেই আমাদেরকে শিখিয়েছেন। আর 1400 বছর আগে এই ধর্ম, ইসলাম ধর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1400 বছর আগের কথা, আরাফার দিনে এই আয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে আজকে ইসলাম ধর্মকে দিন হিসাবে পরিপূর্ণ করে দেওয়া হলো, পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আর কোনো নতুন অ্যাড করা হবে না, নতুন সংযোজন করা হবে না। আপনাকে কোনো কাজ করতে গেলে ওই 1400 বছর আগে গিয়েছে হাদিসগুলো দেখতে হবে, কোরআনের আয়াত দেখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দেখতে হবে এবং সেই মোতাবেক আপনাকে আমল করতে হবে। আর যদি আপনি নিজের মতন নতুন কিছু লেবেল লাগিয়ে আপনি করেন, সেটা হবে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ধর্মের নাম দিয়ে, ধর্মের লেবেল লাগিয়ে এমন কিছু কাজ করলো যার বলা, যার কওয়া আমার নয়, অর্থাৎ আমি বলি নাই, আমি করি নাই, সেটাই হচ্ছে বিদআত। এবার আসি, এই যে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যেটা পালন করা হয়, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কিনা বা কোরআনে আছে কিনা। আমরা যখন ইসলামের ইতিহাস খুঁজব, কোরআন ও হাদিস যখন আমরা খুঁজব, সেখানে আমরা শুধুমাত্র দুটো ঈদের কথা পাবো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, প্রধান দুটো ঈদ। আর জুমাকে ছোট ঈদ বলা হয়। তো প্রধান দুটো ঈদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তারপরে যদি কোনো কিছু আমরা করি, সেটা হয় সেই দেশের কালচার হবে, সেটা আমাদের কালচার হবে, কিন্তু ধর্মের লেবেল লাগিয়ে সেটা আমরা করতে পারবো না। এই ঈদুল মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। মক্কার জীবনে 13 বছর ছিলেন নবী হওয়ার পরে, এবং মদিনাতে কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। এই 23 বছর জিন্দেগিতে, এই 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয়ভাবে বা একাকী নিজের জন্মদিবস পালন করেছেন কি? আপনি হাদিসের সমস্ত বই ঘাটেন, জাল জয়ীফ সব খোঁজের, আপনি কোথাও পাবেন না। আচ্ছা, যখন নবী হন নাই 40 বছর আগে, তখনও কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মবার্ষিকী পালন করেছেন? এর উত্তর হবে না। আচ্ছা, নিজের বাদ দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত নবী আম্বিয়ারা এসেছিলেন তাদের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্মবার্ষিকী বা কারো মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন কি না? এর উত্তর হবে না। আচ্ছা, এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কাছাকাছি 13-14 বছর খলিফা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5 বছর খলিফা ছিলেন। এই যে খিলাফতের জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আবার জামাই একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করেছেন কিনা? এর উত্তর হবে না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না? তারপরে সমস্ত সাহাবে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না?
এর উত্তর হবে অবশ্যই তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো তালমিল নাই। তাদের ভালোবাসার চুল পরিমাণ আমাদের ভালোবাসা নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, গারে সাওরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কিছু বিসর্জন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 কন্যা সন্তান দিয়েছিলেন। 2 কন্যা সন্তানকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন। একজন ইন্তেকালের পরে আরেকজনকে বিয়ে করেছিলেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার যদি আরও কন্যা সন্তান থাকতো আমি আরও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিতাম। তো তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো মিলই থাকবে না। কিন্তু তাদের ইতিহাস পড়ুন, কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করে যান নাই। তারপর আবারও যান, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলো, তাবিঈন কেরাম, তারপরে তাবা তাবিঈন, তারপরে মুহাদ্দিসিন কেরামকে ধরুন, তারপরে আপনার 4 ইমামকে ধরুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, বিখ্যাত বিখ্যাত ইমাম, 4 ইমাম, তাদের জীবনী পড়ুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যেহেতু হানাফি মাযহাব আমাদের দেশগুলোর প্রসিদ্ধ মাযহাব, তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার জীবনে কোনোদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদে আহমদ, সেখানে 10 লক্ষ হাদিস জমা করেছেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মুয়াত্তা ইমাম মালিক হাদিসের প্রথম কিতাব, ইনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেছেন। কোথাও আপনি খুঁজে পাবেন না, তাদের বইয়েতে বা তাদের ছাত্রদের বইয়েতে, কিতাবে কোথাও আপনি খুঁজে পাবেন না যে তারা জন্মবার্ষিকী পালন করেছেন। তাহলে আসলে এগুলো এলো কীভাবে আমাদের দেশগুলোতে? আসলে দেখেন, খাঁটি ইসলাম থেকে ভেজাল ইসলাম আমাদের দেশগুলোতে পৌঁছেছে। সঠিক ইসলাম পৌঁছাইতে সেখানে অনেক কিছু আপনার অ্যাড হয়েছে। আর তারপরে আমাদের দেশগুলোতে এমনি তো আগে হিন্দু ছিল সবাই, তারপরে আমাদের বাপদাদার ইসলাম গ্রহণ করেছে। কিছু কিছু জিনিস সেই কালচারও থেকে গিয়েছে। এই যে কাওয়ালি যে ইসলামিক লেভেল লাগিয়ে গাওয়ানো হয়, এটা কি? এটা আসলে ওই হিন্দুদের ভোজন থেকে এসেছে। 600 হিজরির পরে, হিজরি 600 একবারে 600 এবং 625 মাঝামাঝি, ওই ইরাকের ইরবিল শহরে মুজাফফরউদ্দিন কুকুবুরি ফাতিমি শাসক, আর ফাতিমি শাসকদের সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা, সেই যুগের উলামায়ে কেরামরা সব বলেছেন এরা ফাসিক এবং পথভ্রষ্ট শাসক ছিল, ইসলামের সাথে এদের কোনো কানেকশন ছিল না। ওই মুজাফফরউদ্দিন কুকুবুরি তার রাজনৈতিক স্বার্থে এই ঈদকে মানুষের সামনে ছড়িয়ে দিল, যাতে করে মানুষ এই ঈদকে পালন করুক আর আমার যে উদ্দেশ্য গদিকে বাঁচানো সেটা সফল হোক। রাজনৈতিক উদ্দেশ্যে আমরা এমনও বর্তমানে কাজ করে থাকি, জানি যে এই কাজটা ঠিক নয়, তারপরেও মানুষের আশা ভরসাকে জাগার জন্য, মানুষ আমাদের মাঝ থেকে যেন ছিটকে না যায়, সেই জন্য এমন কিছু কাজ করতে হয় বা করে। ওদের সম্মানিত দিনী ভাই সকল, এই যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে যেটা পালন করা হয়, এটা হচ্ছে বিদআত। তারপরে আপনি যখন ইতিহাস পড়েন, আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বেন, তার জীবনী পড়বেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে মৃত্যু তারিখটা কত আর জন্ম তারিখটা কত। জন্ম তারিখ নিয়ে একটু মতভেদ আছে। কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 12ই রবিউল আউয়াল, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কারও ইখতিলাফ নাই। যারা এই জিনিসটা সব থেকে বেশি পালন করে থাকে, ওই যে বেরেলভিরা, মাজারপন্থীরা, তো বেরেলভিদের এক যোগ্য আলেম, বিজ্ঞ আলেম আহমদ রিজা খাঁ বেরেলভি, তার কিতাবে ফতওয়ায়ে রিজভিয়া, তার কিতাবে তিনি একবার স্পষ্ট করে লিখেছেন যে জন্ম নিয়ে ইখতিলাফ থাকলেও মৃত্যু নিয়ে ইখতিলাফ নাই, মৃত্যু তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল যদি ইসলামে শোক দিবস থাকতো, মৃত্যু দিবস পালন করা যদি ইসলামে থাকতো,
তাহলে 12ই রবিউল আউয়াল খুশি মানানো হতো না, 12ই রবিউল আউয়াল কেক কাটা হতো না, 12ই রবিউল আউয়াল শোক দিবস পালন করা হতো। এটা এমন এক দিন যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। এটা এমন এক দিন যেই দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে বলছেন, যে বলবে নবী নাই, অর্থাৎ নবী মারা গেছে, তার রেহাই নাই। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনে আসছে না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কিভাবে হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত হাদিস দিয়ে বোঝালেন, তখন বুঝতে পারলেন যে না, এর আগে যে সমস্ত নবী আম্বিয়ারা এসেছেন সবাই মারা গেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যু হয়েছে। আর সেই তারিখটা ছিল কি? 12ই রবিউল আউয়াল। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ইসলামের শোক দিবসও নাই, ইসলামের মৃত্যু দিবসও নাই। আপনার কোনো নিকটাত্মীয় মারা গেছে, আপনি শোক পালন করবে 3 দিন। সেখানে আবার বুক চাপড়ানো, মাথা চাপড়ানো নয়। বাস আপনি যেভাবে দুঃখিত হয়ে থাকতে হয় সেভাবে আপনি 3 দিন থাকলেন। হ্যাঁ, শোক দিবস আপনার যদি স্বামী মারা যায়, স্ত্রী আপনার 4 মাস 10 দিন শোক পালন করবে। সেখানে আপনার অনেক কিছু মাসলা মাসাইল আছে, বাকি 3 দিনের বেশি নয়। তো ইসলামে যদি শোক দিবস থাকতো তাহলে 12ই রবিউল আউয়াল শোক দিবস হতো। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আবার রসুলের তালিম দেখেন। রসুলের তালিম হচ্ছে, আমরা জানি প্রত্যেক সোমবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? দুটো হাদিস আছে। একটা হাদিস হচ্ছে যে এই দিনে আমার জন্ম হয়েছে, সোমবার আমার জন্ম, আমি চাই জন্মদিনে আমি রোজা পালন করব। রসুলের তালিম হচ্ছে জন্মদিনে রোজা পালন করা। আর শয়তান আমাদেরকে তালিম দিয়ে গেল যে না, রসুলের জন্মদিনে রোজা রাখানো, কেক কাটা তালিম আমরা পেলাম ওই যে ঈসাইদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। তারা তাদের নবী বলে, আবার আল্লাহর পুত্র বলে, আবার আল্লাহ বলে। তো ঈসা আলাইহিস সালামের, যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে। তো মুসলমানরা কেন পিছিয়ে থাকবে? আমরাও আমাদের নবীর জন্ম পালন করব, সেখান থেকে আমাদের নেওয়া। অতএব সম্মানিত দিনী ভাই সকল, বুঝতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আপনার যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে ভালোবাসার মেয়ার। আর আপনি একদিন আপনার নামাজ নাই, যারা সমস্ত আতশবাজি করে দেখবেন 12 রবিউল আউয়ালে, যারা তারপর আপনার ওই বোমাবাজি করে পটকা ফাটায়, তারা কেউ সঠিকভাবে নামাজ পড়ে না। নামাজ আগে না এটা আগে? আল্লাহ তাবারক তাআলা কোনটা আগে ফরজ করেছেন? অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামকে সঠিকভাবে পালন করার তৌফিক দাও। এবং সেই সাথে সাথে আমরা এখানে যারা কর্ম এসেছে, আল্লাহ তাবারক তাআলা আমাদের রিজিকে বারাকা দান করুন। যারা পেরেশানিতে আছেন তাদের পেরেশানি আল্লাহ তাবারক তাআলা দূর করুন। আল্লাহ, যারা আমরা এখনও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে বা সঠিক সময়ে পড়তে পারি না, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের কাছে কার্ড আছে, নম্বরগুলো আছে, নম্বর বের করে রাখবেন এবং নম্বরের সাথে নম্বর মিললে আপনারা চলে আসবেন। আপনি কি নম্বরটা চেক করবেন? ঠিক আছে, সেদিনে মোদেরকে নিয়ে গেছিলাম আমার কাছে। আচ্ছা, 21953 21953 21953 21977 21977 কে আছেন? 21, হ্যাঁ বুঝেছে? আছেন 21988 21988 21977
21994 21994 21925 21925 21960 21960 21945 21945 21945 21980 21980 আসেন, যার আছে চলে আসেন। 21972 21972 কার আছে? আগে আছে নাকি? 21978 21978 আগেটা বাদ দেবে। 21920 21920 21903 21903 কটা হয়েছে? 21993 21993 আসেন দিতেছেন। 21956 21956 21956 13টা না? কটা? 13টা। আচ্ছা, 21955 21955 14 না? ঘন্টা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।